তো গল্পের শুরুতেই আমরা চারজন ব্যক্তিকে দেখতে পাই যাদের কাজ হলো সাপকে ধরে বিক্রি করা, অর্থাৎ এরা চারজন হলো সাপের শিকারী। এখন তারা চারজন সাপ শিকার করার জন্য একটি ভয়ঙ্কর জঙ্গলে যায়, আর এই জঙ্গলটির নাম হলো স্নেক কিং আইল্যান্ড। এরপর এদের চারজনের মধ্যে একজন ব্যক্তি যার নাম হলো ওয়াং, সে একটি মুরগিকে বেঁধে সেটিকে কাজে লাগিয়ে সাপ শিকার করার পরিকল্পনা করে এবং সে মুরগিটিকে একটি বড় গর্তের মধ্যে ফেলে দেয়। এরপর যখন সে বুঝতে পারে মুরগিটিকে বড় একটা কিছুতে আটকে ফেলেছে, তখনই সে দড়িটিকে জোরে জোরে টানতে থাকে এবং কিছুক্ষণ পরেই দড়িটি ছিঁড়ে চলে আসে। এসব দেখতে পেয়ে তাদের বিশ্বাস হয়ে যায় যে এই গর্তের ভিতরে নিশ্চয়ই কোনো বিরাট আকারের সাপ রয়েছে, যেটিকে বিক্রি করলে তারা অনেক টাকার মালিক হয়ে যাবে। এরপর ওয়াংয়ের একজন বন্ধু যার নাম ছিল তাইজি, সে তাকে বলে, আমি দড়িটির সাহায্যে ভেতরে গিয়ে সাপটিকে ধরার চেষ্টা করছি, আর যখন আমি ভেতর থেকে শব্দ করব তখন তোমরা আমাকে অবশ্যই বাইরে টেনে নিও। কথা শেষ করা মাত্রই ওয়াং নিজের হাতে মোজা পরে সাপ শিকার করার জন্য গর্তের ভেতরে চলে যায়। গর্তের ভেতরে যাওয়া মাত্রই সে একটি সাপকে দেখতে পায়। সাপটিকে দেখতে পেয়ে সে সাপটিকে ধরে ফেলে এবং জোরে জোরে বাইরে থাকা বন্ধুদেরকে আওয়াজ দিতে থাকে। সে তাদেরকে বলে, আমাকে টেনে নাও, আমাকে টেনে নাও। কিন্তু অন্যদিক থেকে তাইজি তার সঙ্গে কিছুটা মস্করা করতে শুরু করে আর তাকে উপরে টানা বাদ দিয়ে তার পায়ে সুরসুরি দিতে থাকে। আর ঠিক তখনই গর্তের ভেতর থেকে একটি বিশাল আকারের ভয়ঙ্কর সাপ ওয়াংয়ের দিকে ধেয়ে আসতে থাকে। এটি এতটাই বিশাল আকারের ছিল যে সাপটি অনায়াসে একটি আস্ত মানুষকে গিলে ফেলতে পারে। চোখের সামনে সাপটিকে দেখতে পেয়ে ওয়াং প্রচন্ড ঘাবড়ে যায়। সে ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। সে তার বন্ধুদেরকে টেনে নেওয়ার কথা বলতে থাকে আর ছটফট করতে থাকে। সেই মুহূর্তে তার বন্ধুদেরও মনে হয় যে ওয়াং সত্যি কোনো সমস্যায় পড়েছে, তার জন্য তারা ওয়াংকে উপরের দিকে টানতে থাকে। কিন্তু অপর দিক থেকে সেই ভয়ঙ্কর সাপটি ওয়াংকে টেনে নেয় এবং তাকে গিলে খেয়ে ফেলে। এরপর তার বন্ধুদের মধ্যে একজন ব্যক্তি ওয়াংকে খোঁজার জন্য তার হাত গর্তের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু ইতিমধ্যে একটি ছোট্ট সাপ লোকটিকে কামড় দেয়। এরপর তাদের মনে হয় যে সত্যি এর ভেতরে হয়তোবা কোনো বিশাল রাক্ষস বা কিছু রয়েছে, এজন্য তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাত্রিবেলায় এই তিনজন শিকারী নৌকায় করে এই জঙ্গল থেকে পালিয়ে যেতে শুরু করে। তারা প্রচন্ড ভয় পেয়েছিল। তারা সবাই তাইজিকে দোষারোপ করতে থাকে, কারণ আজকে ওয়াং তার জন্যই মারা গিয়েছে। কিন্তু ঠিক তখনই তাদের কাছে মনে হয় যে নৌকার খুব কাছে কিছু একটা চলে এসেছে, আর মুহূর্তের মধ্যেই তাদের নৌকা জোরে জোরে নড়তে থাকে এবং তাদের মনে হতে থাকে সেই ভয়ঙ্কর সাপটি সেখানে চলে এসেছে। নৌকাটি মারাত্মকভাবে কাঁপার ফলে একজন শিকারী জলের মধ্যে পড়ে যায়, আর সাথে সাথে ভয়ঙ্কর সাপটি তাকে সেখানেই মেরে ফেলে। এই সমস্ত কিছু দেখতে পেয়ে তাইজি প্রচন্ড ঘাবড়ে যায়, আর মুহূর্তের মধ্যে সাপটি তাইজিকেও খেয়ে ফেলে। আর এখন তাদের মধ্যে শুধুমাত্র একজন শিকারী বেঁচে রয়েছে, যার নাম ছিল বোম্যান। সে এতটাই ভয় পেয়ে যায় যে সে পাগলের মতো আচরণ করতে শুরু করে, আর ঠিক তখনই সাপটি তার চোখের সামনে চলে আসে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে নৌকার উপরে একপাশে একটি ক্যামেরা চালু অবস্থায় পড়ে আছে, আর এই সমস্ত কিছু রেকর্ড হচ্ছে। আর শেষ পর্যন্ত সাপটি শেষমেশ শিকারীটিকেও প্রাণে মেরে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার হ্যাংকে দেখতে পাই, যে কিনা সাপ ধরার জন্য একটি বাড়িতে যায়। সে বাড়িতে গিয়ে দেখতে পায় বাড়ির ছোট্ট একটি বাচ্চা এবং তার বাবা ভয়ে একপাশে বসে রয়েছে এবং তাদের সামনে বিশাল আকারের একটি সাপ রয়েছে। সাপটি হ্যাংকে দেখা মাত্রই তার দিকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু হ্যাংও সাপ শিকার করতে যথেষ্ট পারদর্শী ছিল, তাই সে কায়দা করে সাপটিকে শেষ অবধি ধরে ফেলে এবং বাচ্চাটিকে এবং তার বাবাকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই হ্যাংয়ের কাছে তার বন্ধু মারফিন দেখা করতে আসে এবং জানায় যে তার বন্ধু বোমাংয়ের কিছু একটা হয়ে গিয়েছে। সে হ্যাংকে তার মোবাইলে একটি ভিডিও দেখায়, আর এই ভিডিওটি দেখিয়ে মারফিন বলে যে আমাদের বন্ধু মারা গিয়েছে। যারা জঙ্গলে সাপ শিকারের জন্য গিয়েছিল তাদের মধ্যে একজনের দেহ নদীর পাড়ে পাওয়া গিয়েছে। সে হ্যাংকে এটাও জানায় যে তারা সাপ ধরার জন্য একটি ভয়ঙ্কর খতরনাক আইল্যান্ডে গিয়েছিল। এরপর আমরা খবরে একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম হলো বেন। সে খবরে জানায় যে স্নেক কিং আইল্যান্ডকে একটি ইকোট্যুরিজম প্লেসে বদলাতে চায়, যেখানে লোকজন ঘোরার জন্য আসতে পারবে। আর এই প্রজেক্টটি করার জন্য বেন অনেক টাকা কাজে লাগিয়ে দিয়েছে। আর এইদিকে আমরা হ্যাংকে দেখতে পাই যে কিনা সাপ বিভাগের লোকজনদের কাছে যায়।
সে সেখানে উপস্থিত সবাইকে জানায় যে জঙ্গলে যে সাপটিকে দেখা গিয়েছে তার উচ্চতা প্রায় 15 ফুট, আর এরকম ধরনের সাপ আগেরকার সময় দেখা যেত, যেগুলো আকারে অনেক বড় ছিল। আর এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই সাপটির আকার অনেক বড়, আর এই বিশাল আকারের সাপটি বোম্যাংকে মেরে ফেলেছে। ঠিক তখনই সেই মিটিংয়ে বসে থাকা একজন মহিলা, যার নাম ছিল জো, সে বলে এরকমটা হওয়া অসম্ভব, কারণ টাইটান পাইথন ধরনের বিশাল আকারের সাপগুলো বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। আর ঠিক তখনই হ্যাং সবাইকে সেই ভিডিওটি দেখায়। ভিডিওটিতে টাইটান পাইথনকে দেখতে পেয়ে সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর হ্যাং জানায় সে স্নেক কিং আইল্যান্ডটিকে একটি স্নেক কিং রিসার্চ সেন্টারে পরিণত করতে চায়, কারণ সেই জায়গাটি পর্যটকদের জন্য মোটেও সুরক্ষিত নয়। সেখানে অনেক বিষাক্ত ভয়ঙ্কর বিশালাকার সাপ রয়েছে। এরপর জো হ্যাংয়ের ব্যাপারে অনেক কিছু তদন্ত করে, আর সে জানতে পারে হ্যাং একজন প্রাক্তন মিলিটারি অফিসার, যাকে কিনা স্নেক কিং আইল্যান্ডের লিডারও বলা হয়। এদিকে আমরা দেখতে পাই বিজনেসম্যান জিন ইউনের সাথে দেখা করতে যায়, আর জিনও নিজেকে স্নেক কিং আইল্যান্ডের লিডার বলে দাবি করে। সেখানে তাদের মধ্যে অনেক কিছু বিষয় নিয়ে কথোপকথন হয়। একটু পরেই দেখা যায় যে তার দলবল হঠাৎ করেই রেগে যায়। বেন জিনকে জানায় যে হ্যাং শীঘ্রই স্নেক কিং আইল্যান্ডে গিয়ে রিসার্চ করতে চলেছে, আর এমনটা হলে সে টাইটান পাইথনকে পেয়ে যাবে, যার ফলে তার সমস্ত টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। এরপর সে জিনকে বলে তুমি যদি তাকে আটকাও তাহলে আমি তোমাকে অনেক সোনা দিব, আর নিজের কথা মতো সে গ্যাংস্টারটিকে অনেক সোনা দেয়। এরপর জিন বেনকে বলে যে তোমার আর চিন্তা করার দরকার নেই, সামনের বার সরকার যখন রিসার্চ করবে তখন তারা কোনো টাইটান পাইথন পাবে না। অন্যদিকে আমরা দেখতে পাই হ্যাং, জো এবং মার্ফিন সেই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়, আর তারা সেখানে গিয়ে জিনের কিছু লোকজনকে দেখতে পায়, যারা কিনা সেই আইল্যান্ডে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আসে। তারা সবাই মিলে সেখানে ক্যাম্প লাগিয়ে দেয়। অনেক লোক সেখানে নিজেদের কাজ করতে শুরু করে। আসলে জিন এই আইল্যান্ডে সাপদেরকে ধরে তাদের নিয়ে কালোবাজারি করে থাকে। ইতিমধ্যেই তাদের মধ্যে একজন ব্যক্তি যে কিনা কাজ করছিল, সে বাথরুম করার জন্য জঙ্গলের মধ্যে চলে যায়, আর সেখানে সে একটি কুকুরকে দেখতে পায়, যে কিনা কিছু একটা উপলব্ধি করতে পারে, আর সে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। ঠিক তখনই সেখানে একটি সাপ চলে আসে এবং সেই লোকটিকে সবল দিয়ে দেয়। এরপর সেই লোকটি প্রাণে বাঁচার জন্য ছুটতে ছুটতে নিজেদের ক্যাম্পে চলে আসে। এরপর আমরা সেই সাপটিকে দেখতে পাই, যেটি হলো একটি বিশাল আকারের কিংকোবরা। সাপটিকে দেখতে পেয়ে সবাই ছুটে পালিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে সেই লোকটি আবারও সাপের মুখোমুখি হয়, যাকে আবারও চোখের সামনে দেখতে পেয়ে লোকটি প্রচন্ড ভয়ে কেঁপে ওঠে। ঠিক তখনই ক্যাম্পের ভেতর থেকে 3 ভাইবোন বেরিয়ে আসে, যাদের নাম হলো আলিয়া, জন এবং ইয়ং। এই 3 জনই সাপ ধরতে বেশ পারদর্শী ছিল। এরপর জং খুব শান্তভাবে কিং কোবরাটির কাছে গিয়ে কায়দা করে সাপটিকে ধরে ফেলে এবং কিং কোবরাটিকে জিনিয়নকে দিয়ে দেয়। আর ঠিক তখনই হ্যাং, জো এবং মার্ফিন সেখানে এসে উপস্থিত হয়। হ্যাং জিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। কথাটি জিজ্ঞাসা করার পর সে কিংকোবরাটিকে জিনের কাছ থেকে ফেরত চায়। সে তাকে বলে তোমার পক্ষে এই কালোবাজারি ধান্দাটা বন্ধ করাই ভালো। এরপর জিন তাকে সাপটি দেওয়ার বদলে তাকে অপমান করতে শুরু করে। এরপরে তাদের দুজনের মধ্যে এক ভয়ঙ্কর মারামারি শুরু হয় এবং শেষ পর্যন্ত হ্যাং লড়াইটি জিতে নেয়। সে জিনকে এই যুদ্ধে হারিয়ে দেয় এবং কিংকোবরাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে সে সুরক্ষিত জায়গায় কিংকোবরাটিকে ছেড়ে দেয় এবং এরপরই হ্যাং, জো এবং মার্ফিন জঙ্গলের আরো গভীরে এগিয়ে যায় এবং তারা পুরো জঙ্গলটিকে ঘুরে দেখতে শুরু করে আর প্রত্যেকটি জায়গায় রিসার্চ করতে শুরু করে দেয়। সেই জঙ্গলে নেটওয়ার্ক একদমই ছিল না এবং এরপরে যখন রাত হয় তখন সেখানে প্রচুর বৃষ্টি শুরু হয়। আর বৃষ্টি দেখতে পেয়ে হ্যাং তাদের দুজনকে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে যায়, যেটি ছিল তার ঠাকুরদার। সেই ঘরের মধ্যে গিয়ে তারা হঠাৎ করেই একটি পচা গন্ধ দেখতে পায়, যার জন্য তারা 3 জন পুরো ঘরটিতে খুব ভালো করে খোঁজাখুঁজি করতে শুরু করে। আর ঠিক তখনই মার্ফিনের সামনে একটি মৃতদেহ এসে পড়ে, যা দেখতে পেয়ে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু হ্যাং তাকে শান্ত করে বলে এটা হলো তাইজির মৃতদেহ। এটা দেখতে পেয়ে তাদের মধ্যে থাকা জো বলে যে টাইটান পাইথনটি তাদেরকে গিলে ফেলেছিল, আর এখানে এসে সে পুরো দেহটাকে বমি করে দিয়েছে, আর এত সময় ধরে জলে থাকার জন্য দেহটি পচে গিয়েছে। মার্ফিন এটা জেনে অবাক হয় যে জো এত কিছু কিভাবে জানে। জো বলে যে সে স্নেক রিসার্চ ইনস্টিটিউটে অনেক পড়াশোনা করেছে। এরপর সে তার কাপড় পরিবর্তন করার জন্য চলে যায়। সেখানে আমরা জং এবং ইয়ংকে দেখতে পাই, যারা কিনা এতক্ষণ তাদের পিছু করতে করতে এত দূর পৌঁছে গিয়েছে।
এরপর হ্যাং বলে যে তার ঠাকুরদা এখানে টাইটান পাইথনকে খুঁজতে এসেছিল এবং তিনি এই পরিত্যক্ত বাড়িতে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। আর একটু পরেই আমরা দেখতে পাই জং সেই পরিত্যক্ত বাড়িতে অনেকগুলো ছোট ছোট সাপকে ছেড়ে দেয়। এটা দেখতে পেয়ে হ্যাং দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই পেরে উঠছিল না। এরপর মারফিন সেখানে একটি সাপকে দেখতে পায় আর হ্যাং খুব সহজেই সাপটিকে ধরে নেয়, কিন্তু অন্য একটি সাপ মারফিনকে আঘাত করে। আর অন্যদিকে আমরা ইয়ংকে দেখতে পাই যে জংকে বাইরে টেনে নেয়। এদিকে হ্যাং মারফিনকে অ্যান্টিডোট দিতে যায়, কিন্তু বাইরে থেকে জং একটি বন্দুক দিয়ে তাকে একটি ইনজেকশন পুশ করে দেয়। তারপরে তার পুরো শরীর কাঁপতে শুরু করে আর তার কাছে অনেক ছোট ছোট সাপ চলে আসে। এদিকে ইয়ং জাওকে বাইরে টেনে তার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে টাইটান পাইথন অর্থাৎ বড় সাপটি চলে আসে আর ইয়ংকে মুখে নিয়ে ধরে সেখান থেকে চলে যায়। আর যখন সেখানে হ্যাং চলে আসে তখন সে দেখতে পায় পাইথনটি তাকে নিয়ে যাচ্ছে। সে তার পিছু করতে শুরু করে। এদিকে হ্যাং এবং মারফিন খুব খারাপ অবস্থাতে পড়ে থাকে। তখনই সেখানে জো চলে আসে আর হ্যাং জোকে ওষুধ দেওয়ার জন্য বলে। এরপর সকালবেলা দেখানো হয় তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে তাদের বিষয়ে, যাদের আগের দিন রাতে সাপে আক্রমণ করেছিল। এবং হঠাৎ তখন তারা হ্যাংকে দেখতে পায়। সে খুব খারাপ অবস্থায় তাদের সামনে পড়ে আছে এবং তার সাথে সাথে তারা সেখানে টাইটান পাইথনের ফ্লুইড দেখতে পায়। আর এটি দেখে তারা বুঝতে পারে টাইটান পাইথন খুব তাড়াতাড়ি ডিম দিতে চলেছে। এরপর তারা তাকে ধরে তার ভাইয়ের কাছে নিয়ে যায়, যেখানে হ্যাং খুব খারাপ অবস্থায় থাকে। এরপরে আলিয়া জোকে তার ভাই ইয়ং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। জো তাকে বলে, আমি জানি না তোমার ভাইকে। এরপরে জ্যাং এবং ইয়ং এর মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে হ্যাং তার ভাইকে জানায় সে আমার প্রাণ বাঁচিয়েছে। আর এরপরে জিনিয়ন তার সাথে তাকে ক্যাম্পে নিয়ে যায় আর তাকে সোনায় ভর্তি একটি ব্যাগ দেখায় এবং সে তাকে এই সমস্ত বিষয়ের জন্য দুঃখিত বলে। কিন্তু হ্যাং সেই ব্যাগটিকে তাকে ফেরত দিয়ে দেয় এবং বলে যে আমি এই সব কিছু টাকার জন্য করিনি। তুমি যদি আমাকে সত্যি ধন্যবাদ জানাতে চাও তাহলে তুমি এই সাপের কালো ব্যবসাটি বন্ধ করে দাও। কিন্তু জিন তাকে জানায় যে আমি এমনটা করতে পারবো না, কারণ এমনটা করলে আমার বাজারে ইজ্জত কমে যাবে। আর এরপরেই তাদের দুজনের মধ্যে কথার কাটাকাটি শুরু হয়। এরপর হ্যাং তাকে আরো বলে তুমি এই কাজটি বন্ধ করে দাও। তখন জিন তাকে একটি কাগজ দেখায় এবং সে তাকে বলে আমি দেখো এই কোম্পানির হয়ে কাজ করি আর এই কোম্পানি সাপকে মারার জন্য কাজ করে। আমি এই কোম্পানির সাথে যুক্ত রয়েছি। হ্যাং যাওয়ার সময় জিনের কাছে একটি গাড়ি চায় এবং সে গাড়িতে করে তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেখানেই তারা টাইটান পাইথনকে দেখতে পায়। এরপর হ্যাং মারফিনকে ফোন দিয়ে টাইটান পাইথনের ভিডিও করতে বলে। আর তখনই তাদের গাড়ির সামনে সেখানে জং এবং আলিয়া চলে আসে এবং তারা দুজন তাদেরকে ইয়ং এর মৃত্যুর ব্যাপারে দায়ী করে। এরপরেই জং আর হ্যাং এর মধ্যে আবারও লড়াই শুরু হয়। অন্যদিকে আলিয়া এবং মারফিনের ভেতরেও লড়াই শুরু হয় আর এই সুযোগে সে টাইটান পাইথনের পেছনে দৌড়াতে শুরু করে। অন্যদিকে হ্যাং খুব কষ্ট করে জংকে হারিয়ে দেয় আর মারফিন চালাকির সঙ্গে আলিয়াকে হারিয়ে দেয়। এরপরেই তারা দুজন জং এর পেছনে যেতে থাকে। এদিকে জং সেই গর্তের কাছে চলে এসেছে এবং সে সেই গুহার মধ্যে ঢুকে পড়ে। আর সেখানে লাইট মেরে তারা দেখতে পায় টাইটান পাইথন এখানে অনেকগুলো ডিম দিয়েছে। আর এরপরে জং সেখান থেকে একটি ডিম উঠিয়ে নিয়ে তার ব্যাগে ঢুকিয়ে নেয় আর একটি দড়ির সাহায্যে সে উপরে উঠতে থাকে। কিন্তু তখনই সেখানে ইয়ং চলে আসে। সে এখনো মারা যায়নি আর সে তাকে ধরে নেয় এবং তাকে সেখান থেকে বের হতে দেয় না। আর তখনই জং তার পকেট থেকে সাপের বিষ বের করে এবং সে সেটা তখন ইয়ং এর মুখের দিকে ছুঁড়ে মারে। আর তখনই সেখানে টাইটান পাইথন চলে আসে এবং ইয়ংকে মেরে দেয়। আর অন্যদিকে সে কোনো মতে পড়তে পড়তে বেঁচে যায়। এরপর সে গর্ত থেকে বেরিয়ে আসে আর তখন হ্যাং আর মারফিন গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপর সেও সেই গাড়িটিতে উঠে পড়ে এবং অন্যদিকে টাইটান পাইথন তাদের পিছু নিতে থাকে। এরপর হ্যাং তাকে জিজ্ঞাসা করে জ্যাং তুমি কি নিজের কাজ করে নিয়েছো? তখন জ্যাং তাকে বলে হ্যাঁ। কিন্তু তখনই হ্যাং জানতে পারে যে জং টাইটান পাইথনের একটি ডিম চুরি করে নিয়েছে, যে কারণে ওই বড় সাপটি তাদের পিছু নিতে থাকে। হ্যাং তখন জংকে বলে তাদের ওই ডিমটিকে গভীর গর্তে ফিরিয়ে দিতে হবে, তা না হলে সবাই মারা যাবে। কিন্তু জং তার কথায় মত দেয় না এবং সে মারফিনের গলায় ছুরি ধরে আর এটা করে সে হ্যাংকে ব্ল্যাকমেল করে।
আর বলে তুমি চুপচাপ গাড়ি চালাও, আমাদের টিম এই ডিমটিকে নিয়ে রিসার্চ করবে। কিছুক্ষণ পরেই জং গাড়ি থেকে নেমে যায় আর সে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই সেখানে জিনের লোকজন চলে আসে আর তাদের সবাইকে ঘেরাও করে নেয়। আর তখন একটি লোক সেখান থেকে সামনে চলে আসে আর তার কাছ থেকে সেই ডিমটিকে কেড়ে নেয় আর সে ডিমটিকে জিনকে দিয়ে দেয়। তারপর জংকে বলে যে সে আইএসএম কোম্পানির তরফ থেকে এসেছে, এই কোম্পানি তাকে ডিমের অর্ডার দিয়েছে। আর এরপরে তারা দুজনে হাত মেলায়। এটি দেখতে পেয়ে হ্যাং এবং মারফিন খুবই অবাক হয়ে যায়। তারপর জিন জ্যাংকে জানায় যে তাকে আইএসএম কোম্পানি থেকে বের করে দিয়েছে এবং সে এখন সেই ডিমটিকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করবে আর এটা থেকে সে অনেক টাকা রোজগার করবে। এই কথা শুনতে পেয়ে জং তার কাছ থেকে ডিমটিকে চেয়ে নেয়, কিন্তু জিন তাকে সেই ডিমটিকে আর দেয় না। আর তখনই সেখানে হ্যাং চলে আসে এবং তাদেরকে বলে আমাদের এই ডিমটিকে আবার টাইটন পাইথনের গর্তে ফিরিয়ে দিতে হবে, তা না হলে টাইটন পাইথন আমাদের সকলকেই মেরে ফেলবে। তখনই জিনিয়নের লোকজন তাদের চেহারা ঢেকে দেয় এবং তাদেরকে একটি জায়গায় বেঁধে দেয়। আর এরপর তারা তাদের দুজনকে খুবই মারধর করে এবং জংকে অনেক বেশি কষ্ট দেয়। আর এরপরে তারা মারফিন এবং জ্যাংয়ের উপর কালো জল ঢেলে দেয়, যেটিকে শুকে টাইটন পাইথন সেখানে চলে আসে আর জিনের লোকদেরকে মারতে শুরু করে। এরপর জিন নিজের ক্যাম্পে ফিরে আসে এবং জংকে সঙ্গে করে নিয়ে আসে আর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সবকিছু লক্ষ্য রাখে। আর তখনই হ্যাং আর মারফিনের কাছে টাইটন পাইথন চলে আসে। টাইটন পাইথনকে দেখতে পেয়ে হ্যাং তার হাতের দড়িটি খোলার চেষ্টা করে। এক পর্যায়ে সে সেটিকে খুলে ফেলে আর এরপর সে মারফিনের হাতে দড়িটি খুলতে চায়, কিন্তু তখনই টাইটন পাইথন তাদের উপর হামলা করে দেয় এবং কোনো মতে হ্যাং মারফিনের হাতের দড়িটি খুলে দেয়। এদিকে জ্যাং তার নিজের হাতের দড়িটি খোলার চেষ্টা করে আর সে সেই সাপের ডিমের ব্যাগটি দেখে নেয়। আর যখনই হ্যাং মারফিনকে এখান থেকে সারিয়ে সেখান থেকে বের হবার চেষ্টা করে, ঠিক তখনই সেখানে আলিয়া চলে আসে আর সে ওই দরজাটিকে বন্ধ করে দেয়। তখনই জং সেখান থেকে পালিয়ে যায় আর সে সেই ট্যাঙ্কের উপরে চলে আসে যেখানে হ্যাং এবং মারফিন রয়েছে। আর এরপর জো মারফিনকে সেখান থেকে বের করে নেয় এবং হ্যাং নিজে নিজে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে মারফিন জিনের লোকদের সাথে লড়াই করতে শুরু করে আর অন্যদিকে হ্যাং আলিয়া এবং জংয়ের সাথে লড়াই করতে শুরু করে। আর তখনই পাইথন সাপটি আলিয়ার উপর হামলা করে দেয়, কিন্তু জং মাঝখান থেকে সেখানে চলে আসে আর সে আলিয়াকে বাঁচিয়ে নেয় এবং সে নিজেকে বলিদান দেয়। আর অন্যদিকে হ্যাং খুব খারাপভাবে আহত হয়। এর ফলে জিন খুবই রেগে যায়। এদিকে জো এবং আলিয়ার লড়াই শুরু হয় আর অন্যদিকে হ্যাং এবং জিন লড়াই করতে থাকে। এরপর জিন হ্যাংকে খুব খারাপভাবে আহত করে দেয় আর তারপর জো ডিমের ব্যাগটি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এরপর জিনিয়ন জোয়ের পিছু নিতে থাকে এবং হ্যাংও তাদের পিছু নিতে থাকে। তারপরেই জো তার নৌকায় উঠে পড়ে এবং তাকে পিছু করতে করতে জিনও সেই নৌকায় উঠে পড়ে আর সে জোকে ধরে অনেক মারধর করতে থাকে। এদিকে তাদের পিছু করতে করতে মারফিন এবং হ্যাং সেই নৌকায় উঠে পড়ে আর এরপরে জিন এবং তাদের মধ্যে লড়াই শুরু হয় আর মারফিন সেখানে এসে জিনকে আহত করে দেয়। আর এরই মধ্যে টাইটন পাইথনটি সেই নৌকায় চলে আসে আর এরপরে হ্যাং টাইটন পাইথনের ডিমটি নিয়ে নেয় এবং টাইটন পাইথনের সামনে রেখে দেয়। আর এরই মধ্যে জিন টাইটন পাইথনের সামনে চলে আসে। দেখা যায় টাইটন পাইথনটি জিনকে খেয়ে নেয় আর তার ডিমটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা শেষের মুহূর্তে দেখতে পাই যে জো হ্যাংয়ের কাছে ক্ষমা চায় আর হ্যাংকে বলে যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এরপর জো তাকে বলে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। তখন হ্যাং তাকে বলে আমি আগে থেকে অন্য কারো সঙ্গে রিলেশনশিপে আছি। আর এরপরে হ্যাং তাকে বলে জোকে স্নেক আইল্যান্ডের ইনভেস্টিগেশন রিপোর্ট লেখা উচিত। তাকে এটা লেখা উচিত যে স্নেক আইল্যান্ডটা পুরোপুরি সাপে ভরপুর আর এটি ঘোরার জন্য পুরোপুরি সুরক্ষিত নয়। আর তারা সকলে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় যে তারা এই ঘটে যাওয়া ঘটনা কাউকে জানাবে না, অর্থাৎ তারা এটি গোপন রাখবে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।